الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر التجار من غشنا فليس منا إلى آخر الحديث. मुअज़्ज़ज़ व मोहतरम हाज़िरीन, সংক্ষিপ্ত কিছু দিনের আলোচনা হবে ঘোষণা করা হয়েছে। তো আমি ভূমিকার মধ্যে যে কথাটা বলতে চাই এটা আমাদের চিন্তার বিষয়। সেটা হলো এই কোরআনে কারিমে যে সমস্ত সোর্স অফ ইনকাম হালাল আল্লাহ তাআলা সেগুলোতে তারাক্কি দেওয়ার ওয়াদা করেছেন, সেগুলোকে আগে বাড়াবেন, ওইগুলো টিকে থাকবে। আর যে সমস্ত সোর্স অফ ইনকাম, ব্যবসা বাণিজ্য, সুদ ভিত্তিক ঘুষের ছড়াছড়ি, ধোঁকাবাজি, ফাঁকিবাজি, এই ধরনের যত লেনদেন আছে এগুলো সম্পর্কে আল্লাহর ঘোষণা যে এগুলোকে আল্লাহ তাআলা মিটাই দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, মিটাই দিবেন। তো আমাদের যে বিষয়টা চিন্তা করতে হবে, মুসলমানদের দায়িত্ব ছিল জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে হালাল রিজিকের ক্ষেত্রে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলাকে অনুসরণ করবে।
এবং আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, কামিয়াব করবেন। এটা মুসলমানদের দায়িত্ব ছিল। আর কাফেরদের দায়িত্ব ছিল তারা তাদের মর্জি মতো ব্যবসা করবে, যেখানে রসুলের তরিকা নেই, আল্লাহর বিধান নেই। তো আল্লাহ এটাকে আগে বাড়তে দিবেন না, ধ্বংস করে দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, ধ্বংস করে দিবেন। এটা ছিল বাস্তব কথা। মুসলমানরা রসুলের তরিকা সামনে রাখবে, ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ তাদেরকে আগায় দিবেন, বিশ্ব মার্কেট তাদের হাতে দিয়ে দিবেন। আর কাফেররা এগুলো ধার ধারে না, তারা মন চাহি কাজ করে, আল্লাহ তাদেরকে মিটাই দিবেন, মাগলুব করে দিবেন। এই হলো মূল কথা। কিন্তু বর্তমান জামানায় যদি আমরা বিশ্বের দিকে নজর দৌড়াই, ফিকির করি, তাহলে এই দৃশ্য আমাদের সামনে পড়তেছে না। অর্থাৎ মুসলমানরা নবী আলাইহিস সালামের সিফাত অনুযায়ী ব্যবসা করে বিশ্ব মার্কেট নিয়ন্ত্রণ করতেছে, আর কাফেররা তাদের অধীনস্থ হয়ে তারা পরাজিত হয়ে আছে। এই দৃশ্য সামনে আসতেছে না, উল্টাটা সামনে আসতেছে। বিশ্ব মার্কেট কাফেরদের নিয়ন্ত্রণে, আর মুসলমান ব্যবসায়ীরা তাদের অধীনে। পরাধীন জিন্দেগি, তারা মাগলুব, বিশ্ববাজারে পরাজিত, এটা নজর আসছে। তো প্রশ্ন হয়, আল্লাহর ওয়াদা তো ভুল হইতে পারে না, 100% কারেক্ট, তাহলে উল্টা কেন দেখতেছে? হযরত মুফতি আজম পাকিস্তান, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, এই বিষয়টা নিয়ে লিখেছেন। বিশ্ব মার্কেট আমাদের কাছে থাকবে, কাফেররা আমাদের অধীনে থাকবে, উল্টা কেন হলো? বিশ্ব মার্কেট কাফেরদের নিয়ন্ত্রণে, আমরা মুসলমান ব্যবসায়ীরা তাদের অধীনে কেন হলো? তিনি প্রশ্ন করছেন। কুফর তো মিটনে वाली चीज है, কুফর তো মিটে যাওয়ার জিনিস, আর ইসলাম তো উন্নতি করার জিনিস, উল্টা কেন হইতেছে? তো উনি এটা নিয়ে লম্বা চড়া বহস করছেন, করে যেটা প্রমাণ করছেন সেটা এই, রসুলের তরিকা, নুরানি তরিকা যারা গ্রহণ করবে, চাই মুসলমান হোক চাই কাফের হোক, ওই তরিকার বদৌলতে তারা আগে বেড়ে যাবে। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যারা মানবে না, ছেড়ে দেবে, আল্লাহ তাদেরকে পরাজিত করে দিবেন, মাগলুব করে দিবেন, চাই তারা মুসলমান হোক না কেন। কাফেরে, কথার কথা, কাফেরে কোন একটা বিষয়ে রসুলের তরিকা ফলো করতেছে,
ওই একই বিষয় মুসলমান তার রসুলের তরিকা ফলো করতেছে না, সে তার মর্জি মতো করতেছে, তার বুঝ মতো করতেছে, তার কাজে রসুলের তরিকা নেই। তো এখানে খোদাই নুসরত, আল্লাহ সাহায্য কাফেরের সাথে হবে, তার কাছে রসুলের তরিকা আছে, সে উঠে যাবে। এইখানে খোদাই নুসরত মুসলমানদের সাথে থাকবে না এবং সে উঠতে পারবে না, কারণ আল্লাহ তাআলার কারোর সাথে রিশতেদারি নেই। মুসলমান হইলে আল্লাহ তাকে জিতাই দিবে, কামিয়াবি দিবে, এমন কোনো ওয়াদা নেই আল্লাহর। আল্লাহর ওয়াদা, কামিয়াবির রাস্তা চাও, আমার রসুলের ফর্মুলা মানো, আমি উন্নতি দান করব। তো বিশ্ব মার্কেট কাফেরদের নিয়ন্ত্রণের কারণেই মুফতি শফি রহমতুল্লাহ লিখতেন যে কাফের মুশরিকরা ব্যক্তিগত জীবনে অনেক শয়তান, অনেক খারাপি তারা করে, এমন কোনো অন্যায় নেই যা তারা করে না, কিন্তু ব্যবসা বাণিজ্যের ব্যাপারে তারা নবী আলাইহিস সালামের তরিকাকে ফলো করে। দুনিয়ার স্বার্থে, আখিরাত তো তারা মানে না, দুনিয়ার স্বার্থে তারা রসুলের তরিকাকে ফলো করে। আল্লাহ রসুল বলছেন ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখবা, তোমার যদি ক্ষতিও হয়ে যায় যাক, ওয়াদা দিছ, ওয়াদা ওয়াদা, এটা ফর্মুলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে ধোঁকা দেবে না, ব্যবসা বাণিজ্যে 100% সত্য কথা বলো, সেই ব্যবসা কম হোক না হোক আল্লাহ বরকত দিবে, ধোঁকাবাজি করবে না, মিথ্যা কসম খাইবে না। রসুলের তরিকা, তোমার মালের মধ্যে কোনো ত্রুটি থাকলে এই ত্রুটি না বলে বিক্রি করবা না, বলে দিবা, বলে দাম কম নিবা। তা লুকায় পার করে দিলে মালটা, এই কাজ করবা না। রসুলের তরিকায় মিথ্যা কসম খাইবা। রসুলের তরিকা ওয়ালা তাবি মা লাইসা ইনদাকা, তোমার কাছে যে মাল নেই, যে মাল তোমার স্টকে নেই, গুদামে নেই, এই মাল বেচা কেনা করবা না। ওয়ালা তাবি মা লাইসা ইনদাকা। রসুলের তরিকা, কোন ভাই তোমার থেকে মাল কিনে নিয়ে গেছিল, নিয়ে এসে লজ্জিত হয়েছে যে না এই মালটা তো আমার না হলেও চলে, পয়সা আটকাই গেল, তো সে লজ্জিত হয়ে ফেরত দিতে আসছে। তুমি খুশি খুশি ফেরত নাও, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার সমস্ত গুনাহগুলোকে ফেরত নেবেন, ফেরত নাও। তুমি মেমোর মধ্যে কথা লিখো না যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, লিখো না, কিছুই লিখো না। আর লিখতেই চাইলে এটা লেখো যে এই দোকানে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। তা আমি ব্যবসা বাণিজ্য সম্পর্কে রসুলের মাত্র কয়েকটা কথা, সীমিত কয়েকটা কথা আপনাদেরকে বললাম, যে এই টাইপের অনেকগুলো নীতি আছে, যে নীতিগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিখায় গেছে। আমাদের দায়িত্ব ছিল ওই নীতিগুলো
মজবুত করে ধরে রাখা। কিন্তু আমাদের ইমানের লাইনে, তাওয়াক্কুলের লাইনে মেহনত না থাকায় আমরা ওটাকে ধরে রাখিনি। আমরা মনে করছি এটা ধরলে লস খাইতে হবে, লাভের মুখ দেখতে পারবো। ইয়াকিন কমজোর, ইয়াকিন গলত। এই কারণে আমরা রসুলের ফর্মুলাগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করিনি। নিজের বুঝ মতো ব্যবসা বাণিজ্য করেছি। অপরদিকে কাফেররা এগুলো গ্রহণ করছে। কাফেররা এগুলো গ্রহণ করছে। সে ব্যবসার ময়দানে ধোঁকাবাজি করে, ব্যবসার ময়দানে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। একটা মাল 1 মাস পরে নিয়ে গেলেন, ভাই এটা অসুবিধা, সে খুশি খুশি ফেরত নিচ্ছে, নিয়ে আপনাকে পাল্টে আটটা দিচ্ছে, পাল্টে আটটা দিচ্ছে। কথা রক্ষা করতেছে। সে মালে ভেজাল দিচ্ছে না, সে মাপে কম দিচ্ছে না, তো সে কাফের। কিন্তু তার কাছে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে রসুলের নীতি আছে। কুফর তো মিটনে वाली চিজ, কিন্তু তার কাছে রয়ে গেছে রসুলের তরিকা। তরিকা তো উঠনে वाली চিজ, তো উপরে উঠবেই। ও কাফের হইতে পারে, কিন্তু রসুলের তরিকা ধরছে, তো কুফরের কারণে আখিরাতে পাবে না, তো দুনিয়া তো উপরে উঠে যাবে। আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা এই ফর্মুলাগুলো মানি নাই। না মানার কারণে আখিরাতে আমরা নাজাত পাবো ইমানের জোরে, কিন্তু দুনিয়াতে রসুলের তরিকা আমাদের হাতছাড়া হওয়ার কারণে আমরা মেরে খেয়ে দিচ্ছি। বিশ্ব মার্কেট আমাদের দখলে নেই, সেখানে আমাদের কাফেরদের গোলামি করতে হচ্ছে। তো বোঝা গেল, নবীজির তরিকা যার কাছে থাকবে সে উঠে যাবে, চাই সে কাফের হোক। নবীজির তরিকা যার কাছে থাকবে না সে পড়ে যাবে, চাই সে মুসলমান হোক। মুসলমানের সাথে আল্লাহ তাআলার কোনো রেশতেদারি নেই, সে যা করবে আল্লাহ মেনে নেবে না। আল্লাহ উন্নতি অবনতিতে দিবে, এর ভিত্তি বানাইছেন তার রসুলের তরিকাকে ভিত্তি বানাইছেন। এটা যে মানুষের মধ্যে পাওয়া যাবে তাকে উন্নতি দিবেন, যার মধ্যে পাবেন না তাকে অবনতি দিবেন। এই জন্য ওলামায়ে কেরামকে নিয়ে ব্যবসায়ীদের বারবার বসার দরকার। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফর্মুলা দিয়ে গেছেন, ওর মধ্যে কতটুক আমরা ধরে রাখছি আর কতটুক হাতছাড়া হয়ে গেছে, এটা শনাক্ত করতে হবে, নিশানদেহি করতে হবে, চিহ্নিত করতে হবে, করে যেগুলো হাতছাড়া হয়ে গেছে তা ফেরায় আনতে হবে। মুসলমানের ব্যবসা রসুলের তরিকা হবে, কাফেরের তরিকা হবে না। এই কাজ যদি আমরা করতে পারি তো আল্লাহ তাআলা এখনো খায়ের ও বরকত, রহমত ও কল্যাণ আপনার আমার জন্য রাখছেন। এখনো আল্লাহ কোনোদিন কমজোর হবেন না, আল্লাহ কোনোদিন বুড়া হবেন না। শুধু তার ফর্মুলার দিকেও মানে, যে কোনো জামানায় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ ওইখানে তাকে উঠাই দিবেন, অনেক উপরে নিয়ে যাবে। মানবে না, সে যত বড় শক্তিশালী হোক ওকে নামাই দিবেন। কারুন মানে নাই, কারুনকে ধ্বংস করে দিচ্ছে। ফেরাউন মানে নাই, ফেরাউনকে ধ্বংস করে দিচ্ছেন।
আবু জাহেল মানে নাই, আবু জাহেলকে ধ্বংস করে দিচ্ছেন। আর একদিকে বেলাল হাবশির মতো গোলাম, সে মানছে, আল্লাহ থেকে সারা দুনিয়ার মুসলমানদের সর্দার বানাই দিচ্ছেন। বিভিন্ন গোলাম সাহাবী যারা ছিল তাদের ইতিহাস দেখেন, গোলাম ছিল, চাকর ছিল, তারা রসুলের তরিকা মানছে, আল্লাহ এদেরকে কামিয়াবি দান করছে। এই কথাটাই সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আরেকটা। এখানে আল্লাহ দেখাই দিচ্ছেন, দেখো মূর্তি পূজকের আওলাদরা আমার নবীজিকে মানল, আমি তাদেরকে আন'আমতা আলাইহিম পুরস্কার দান করলাম, জান্নাতের ওয়াদা করলাম, সব কিছু। মূর্তি পূজকদের আওলাদ, মুশরিকিনদের আওলাদ, তারা রাসূলকে মানতেছে, তো তারা সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা, তারাই ব্যাখ্যা। আর একদিকে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা সব বনি ইসরাইল, এরা নবীদের আওলাদ। বনি ইসরাইল নবীদের আওলাদ, পয়গম্বরদের আওলাদ, তারা রাসূলের কথা মানল না, আল্লাহ তাদের উপরে গজব নাযিল করছে, তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। মুশরিক 360টার পূজা করত খোদার, তাদের ছেলে ফেলে কামিয়াব হয়ে দিচ্ছে। আর নবীদের আওলাদ বনি ইসরাইল, তারা ধ্বংস হয়ে দিচ্ছে। নবীর আওলাদের সাথে আল্লাহ কোনো সম্পর্ক নেই, যদি সে ঈমান আমল ঠিক না করে। অপরদিকে কাফেরের আওলাদ, সে যদি ঈমান আমল গ্রহণ করে, আল্লাহ তাকে আগে বাড়াবেন, তাকে দুনিয়াবাসীর জন্য সিরাতে মুস্তাকিমের নমুনা বানাই দিচ্ছেন। আর নবীর আওলাদদেরকে বলছে যে গজব নাযিল হয়েছে, এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এদের থেকে আমার কাছে পানা চাও, আমি আল্লাহর কাছে পানা চাও। বোঝা গেল আল্লাহ তাআলার সাথে কারো রিশতেদারি, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। যেমন সৈয়দ বংশ, যা করবে আল্লাহ মেনে নেবে, আর অমুক জেলের বংশ, ও নামাজ পড়লেও আল্লাহ কবুল করবে না, এরকম ব্যাপারটা না। সব আল্লাহর বান্দা। লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজাবিয়্যিন ওয়ালা লিআবিয়াজ আলা আসওয়াদ। আল্লাহ রাসূল জোরদার বলছেন, যারা আরবি তাদের কোনো ফজিলত নেই, যারা আরবি না, অন্য ভাষায় কথা বলে, তাদের উপরে কোনো ফজিলত নেই। আবার যারা সাদা ফর্সা, তাদের কোনো ফজিলত নেই কালোদের উপরে, ইল্লা বিত্তাকওয়া। হ্যাঁ, যার কাছে তাকওয়া থাকে, তাকওয়ার কারণে আল্লাহর কাছে তার কি হয়ে যাবে, ফজিলত হয়ে যাবে। ওই আরবি হওয়ার কারণে হবে না, আর ফর্সা হওয়ার কারণেও হবে না, হবে তো তাকওয়া দিয়ে হবে। এই জন্য আমার অনুরোধ, এটা যেহেতু একটা মার্কেট, পুরো একটা বাজার, একটা থানা, উপজেলা লেভেলের একটা শহর, মানে তো ব্যবসা কেন্দ্র। এই লোকগুলো যদি ওলামায়ে কেরামের সাথে বসে আর রাসূলের তরিকাকে বাস্তবায়ন করে, একটা থানাকে সুন্নতের উপরে উঠাইতে পারে, একটা থানাকে, তাহলে এটা মুসলমানদের জন্য মডেল হবে, আদর্শ হবে, যে না, এখনো হক হালালি ভাবে অনেক লাভ করা যায়, অনেক লাভ করা যায়। আমরা বুঝছি যেটুকু ফাঁকি ঝুঁকি করবো ওইটুকুই লাভ, আর ন্যায্য পথে থাকলে কোনো লাভ নেই। এটা আমাদের ইমানের খারাপি, ইমানের কমজোরি, তাওয়াক্কুলের অভাব। তা না হলে এখনো যারা সঠিকভাবে করতেছে
আল্লাহ তাকে উঠাই দিচ্ছে, তাদের দোকানের লোকেরা লাইন ধরে মাল নিচ্ছে। সে জামাতের টাইমে নামাজে চলে আসছে, তো খরিদ্দার অপেক্ষা করতেছে না, উনি আসলে নিব, কিন্তু অন্য দোকান থেকে নেবে না। কেন? সে সঠিক মাল দেয়, সঠিক ওজনে দেয়, ন্যায্য মূল্য রাখে, সঠিক মাল দেয়, সঠিক দামে, সঠিক ওজনে, অন্যখানে পাওয়া যায় না। তো আল্লাহ এখনো তাকে উঠাই দিচ্ছে, তাকে তারাক্কি দান করছে। এই জন্য এই ফর্মুলাগুলো আমরা জানতে চেষ্টা করি। যে যে ময়দানে আছে, যে যে ময়দানে মেহনত করতেছে, ওই ময়দানে রসুলের ফর্মুলা কি, ওটা তাকে চিন্তা করতে হবে। এটা তার জন্য কামিয়াবির রাস্তা, এটা তার জন্য কামিয়াবির রাস্তা। আর ওইগুলো ছেড়ে দিলে ধ্বংস হইতে হবে। যেমন ধরেন, আল্লাহ রসুল বলছেন, আল মুহতাকিরু মালউনুন, যে ক্রাইসিস সৃষ্টি করার জন্য মাল জমা রাখে, তার উপরে আল্লাহ লানত। আজকে কিন্তু এটা হইছে, যারা উৎপাদন করে, বিদেশ থেকে আনে, জমা রাখে, জমা রেখে মার্কেটে যখন মাল থাকে না, হাহাকার লেগে যায়, তখন আস্তে আস্তে ছাড়ে, ইচ্ছা মতো দাম বসায় ছাড়ে। এইটার নাম হলো ইহতিকার। বাহ্যিকভাবে পয়সা পাইল সে, কিন্তু বাস্তবে তার পয়সা বাড়ে নাই, জাহান্নামের সাপ আর বিচ্ছু এটা বাড়ছে। সে দেখতেছে টাকা বাড়ছে আমার, আমি যে মাল আটকাই দিছিলাম, মজুদদারি করছিলাম, আরবি তলে ইহতিকার, এই কারণে আমার 5 লাখ টাকা লাভ হয়ে গেল। কিন্তু খোদার কসম, 5 লাখ টাকার লাভ হয় নাই, সে বহু সাপ বিচ্ছু, জাহান্নামের আগুন জমা করছে, যা তাকে গ্রাস করে। তো এটা আজকে অহরহ হইতেছে। যারাই মাল উৎপাদন করে, যারা এককভাবে বিদেশ থেকে এজেন্সি নিচ্ছে, তারা জমা রাখে ইচ্ছা মতো দাম বাড়ানোর জন্য। হাদিসের একদম বিরুদ্ধে। আল্লাহ তাদের উপরে গজব নাযিল করে, বিভিন্ন পেরেশানিতে তারা ধ্বংস হয়ে যায়। মাল হাসিল করা তো দূরের কথা, নিজেই ধ্বংস হয়ে যায়। একটা হাদিস দেখেন, আল মুহতাকিরু মালউনুন, হ্যাঁ, আল জালিবু মারজুকুন। জালেব কাকে বলে? যে মাল বিভিন্ন মার্কেটে নিয়ে যায়, আজকে ওইখানে বাজার, ওখানে পাঠাই দিল, আজকে ওইখানে বাজার, ওখানে পাঠাই দিল। একে বলা হয়েছে রেজেক দেওয়া হবে, হালাল রিজিক। আজ একখানে বয়ে বয়ে ক্রাইসিস সৃষ্টি করে, সমস্যা সৃষ্টি করে, দাম বাড়াবে, তারপর লানত। আর একটা হাদিস বলি, আল্লাহ রসুল বলেছেন, ওয়ালা তাবি মা লাইসা ইনদাকা, যে মাল তোমার স্টোরে নেই, গুদামে নেই, এটা এখন বিক্রি করবে না। এটা কিন্তু এখন ব্যাপক হারে হয়েছে, ব্যাপক হারে হয়েছে। বিক্রেতা আসতেছে, ক্রেতা আসতেছে, মাল চাইতেছে, টাকা টুকু নিয়ে মেমো দিয়ে দিচ্ছে, কালকে 10টায় আসেন, ডেলিভারি দেওয়া হবে। রাত্রে মাল আসবে, রাত্রে মাল আসবে, কালকে ওকে ডেলিভারি দিবে, আজকে বেচা কেনা করে মেমো বুঝাই দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। অথচ যে মালের ভরসায় সেই বেচা কেনাটা করলো, এই মালটা যদি পথে অ্যাক্সিডেন্ট করে, আর ওই গাড়ি যদি না আসে,
আজকে যে সারাদিন লোকদের কাছে বেচছে, হ্যাঁ, 20টা পার্টির কাছে, যে মাল করতে বুঝাই দিবে, তো মারামারি লাগে। ইসলামে কোন রকম দ্বন্দ্ব করার সৃষ্টি নেই, সুযোগ নেই। যেখানে কোনো ঝগড়া হইতে পারে, শরীয়তে এমন সমস্ত ব্যবসা বা এই ফাসেদ করে দিচ্ছে, যেখানে কোনো ঘাপলাত, যে ঘাপলার কারণে দুজনের মন ভাঙতে পারে, বন্ধুত্ব নষ্ট হইতে পারে, একজন আরেকজনের উপর আস্থা হারাইতে পারে, এমন কোন সুযোগ ইসলাম রাখে নাই। একদম ক্লিয়ার কাট, পরিষ্কার। লাইলুহা ও নাহারুহা সাওয়া, এ দিন রাত সমান, কোথাও কোনো গোপনীয়তা নেই, স্বচ্ছ, পুরো স্বচ্ছ লেনদেন। একে আল্লাহ বরকত দিবেন। তো ওয়ালা তাবিমা লাইসা ইনদাকা, যে মাল তোমার কাছে নেই এই মাল বেচো না, এটা মানুষ মানতেছে না। যে কারণে মালের দাম যে নিয়ন্ত্রণ করতে চাইতেছে সরকার, কোন অবস্থায় কামিয়াব হইতেছে না, বারবার ব্যর্থ হইতেছে, বারবার ব্যর্থ হইতেছে, এবং কিয়ামত তাক ব্যর্থ হবে। তারা গোড়ায় ভুল করে। ওয়ালা তাবি মা লাইসা ইনদাকা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বিদেশ থেকে একজন মাল আনতেছে 2 কোটি টাকার, তো মালটা যখন রওনা হয়ে যায়, তো ওইখান থেকে ইন্টারনেটের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে একটা ডকুমেন্ট চলে আসে, তোমার এই পরিমাণ মাল অমুক তারিখে অমুক জাহাজে রওনা করে দেওয়া হয়েছে। ডকুমেন্ট চলে আসে, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, ওরা টাকাটা নিয়ে নেয়, আর এদিকে মাল রওনা করে দিচ্ছে, ডকুমেন্টস পাঠিয়ে দেয়। তো আল্লাহ রসুলের কথা অনুযায়ী ওই ডকুমেন্টটা হেফাজত করতে হবে। হেফাজত করে মাল যখন চিটাগাঙে আসবে, ওটা কবজা করতে হবে, নিজের নিয়ন্ত্রণ নিতে হবে, নিয়ে তার যেখানে হোলসেল মার্কেট আছে ওখানে উঠাইতে হবে, এখন বেচতে পারবে। জাহাজ এসে গেছে, চট্টগ্রাম থেকে খালাসও করছে, চট্টগ্রাম থেকে ট্রাকে করে, লরিতে করে ঢাকায় তার হোলসেল মার্কেটও আনছে। এখন তুমি বেচো, এখন তুমি ন্যায্য মূল্যে, যেটা ইনসাফ ভিত্তিক লাভ হয়, এই লাভ রেখে বেচো। এটা করলে মালের দাম খুবই কম পড়বে, কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। কিন্তু কি হইতেছে এখন ঢাকাতে, কি হইতেছে রাজধানীতে, যারা বিদেশ থেকে মাল আনতেছে, তারা ডকুমেন্ট হাতে পাওয়ার সাথে সাথে ওটা বিক্রি করতেছে, ওই ডকুমেন্টটা, ওই কাগজটা বিক্রি করতেছে। 2 কোটি টাকার মাল আনতেছে, এটা হয়তো 10 লাখ বাড়ায় বিক্রি করে দিচ্ছে। যে কিনলো সে আরো 10 লাখ যোগ করে আর এক পার্টির কাছে বেচছে। এইরকম করতে করতে চট্টগ্রাম থেকে মালটা ছাড়াই দিচ্ছে, ওই ডকুমেন্টসের বলে তার এই মালটা কেনা পড়ছে 3 কোটি টাকায়, মূল মালিক আছে 2 কোটি টাকায়। এই যে কয়েকটা হাত বদল হলো, প্রত্যেকে লাভ খাইলো, লাভ খাওয়ার দরুন ওর বোঝাই পড়লো কত করে, 3 কোটি। এই 3 কোটি সে কার থেকে তুলবে? তোর বাপের টাকা থেকে না, জনগণ থেকে তুলবে। জনগণের জন্য এই মালের প্রাইস অনেক বেড়ে যাবে। যদি আগে 20 টাকা পাইতো, তাকে 30 টাকা দামে কিনতে হবে, 30 টাকা দামে কিনতে হবে।
তো বিপদটা দিয়ে পড়লো তো শেষ পর্যন্ত জনগণের উপরে। এইভাবে যে মাঝখানে হাট ঢুকতেছে, কাগজ বিক্রি হওয়ার কারণে ওখানে কয়েকটা হাত ঢুকতেছে, কয়েকটা হাত ঢুকে দাম বেড়ে দিতেছে, অনেক বেড়ে দিতেছে। ওই ভোগান্তি এসে পড়তেছে কার উপরে? পাবলিকের উপরে। তো অনেকে তার আয়ের সাথে খাপ খাওয়াইতে পারতেছে না। এত দাম বাড়ার কারণে প্রত্যেকটা মালটাই করছে, যতগুলো মাল বিদেশ থেকে আনছে এই কাণ্ড করছে, হেভি দাম পড়ে গেছে। তো লোকদের ইনকাম দ্বারা ওইটা যোগান দেওয়া সম্ভবপর হয় না, ওই মূল্য পরিশোধ করা সম্ভবপর হয় না। তো প্রথম সে গরু বছর বেচে, বেচে ঠ্যাক দেয়, তারপরে তাদের হইতেছে না, আরো মাল কিনতে হবে, টাকা নেই, তো জমিন বিক্রি করে, জমিন বিক্রি করে দিয়ে কিছুদিন ঠ্যাক দেয়, তারপর আর চলতেছে না গাড়ি, প্রয়োজন, কিন্তু যে ইনকাম হইতেছে এতে চলে না, তো ভিটা বাড়ি বেচে এই লোকটা পথের ফকির হয়ে, বস্তি হয়ে ওই শহরের বিভিন্ন রাস্তার কিনারে দেয় ঘাটি কাটতেছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তারা বাস্তুহারা হয়ে, ভিটাহারা হয়ে তারা শহরের বিভিন্ন ড্রেনে, নর্দমায়, খালের কিনারে তারা স্থান করে নিচ্ছে। এই লোকগুলো কেন এই অবস্থা হইতেছে? সরকার কি ভেবে দেখছে? কেউ কি ভেবে দেখছে এরকম কেন হইতেছে? এর গোড়াতে ওই হাদিস, আল্লাহ তাবে মালাইসা ইনদাকা, যে মাল তোমার কাছে আসে নাই এটা বিক্রি করো না, করলে প্রেশারটা জনগণের উপর পড়বে, ওই প্রেশারে তারা ভিটে হারা হবে। সরকার যদি এই হাদিস জানতো, যারা যারা এরকম বেচাকেনা করতেছে সবগুলোরে জেলে দিত, জিনিসের দাম সব পড়ে দিত। সরকার তো জানে না, সে তো পড়ে আছে ব্রিটিশেরটা, ব্রিটিশের মধ্যে এইসব বস নেই। দাম কেমনে বাড়ে, জনগণ কেমনে শোষিত হয়, এইসব ফর্মুলা ব্রিটিশের বইতে নেই। শেষে না শোষণের হাতিয়ার কি কি, কিভাবে জনগণকে শোষণ করে আপনি গাড়ি বাড়ি বানাইবেন তার ফর্মুলা দেওয়া আছে। শোষণ থেকে, নিষ্পেষণ থেকে বের করার কোনো ফর্মুলা নেই সেখানে। আমি একটা পয়েন্ট দেখাইলাম, ইসলামী অর্থনীতির একটা পয়েন্ট, মাল হাতে না হলে বেচা না যায়, বেচলে কি হয়, সুদ ভিত্তিক অর্থনীতি দ্বারা কি হয়, কত ক্ষতি হয়। ব্যাংকের যে সুদ ভিত্তিক অর্থনীতি, এতে সব লাভটা ওই ব্যাংক পাইতেছে, আর ব্যাংক যাকে ইনভেস্ট করতেছে সে পাইতেছে, কিন্তু যে জমা রাখলো সে নামকে হস্তে কিছু। কিন্তু ইসলামী ব্যাংক যদি হইতো তাহলে ইনসাফ ভিত্তিক বিনিয়োগকারী যে ইনভেস্ট যে করছে সেও পাইতো, ব্যাংক করলেও পাইতো, আবার এই টাকা নিয়ে যে লাভ করলো সেও পাইতো, তিনজন ইনসাফ ভিত্তিক লাভ পাইতো। এখন যে টাকা নিছে 1000 জনগণের টাকা একজনে নিয়ে দিচ্ছে, বড় অ্যামাউন্ট, সে সামান্য কিছু সুদ দিচ্ছে ব্যাংকে, সুদ, ওই সামান্য সুদ থেকে 12 আনা ব্যাংক রাখতেছে, 4 আনা পাবলিকে দিচ্ছে। সুদ ভিত্তিক অর্থনীতিতে ইনসাফ ভিত্তিক বন্টন হয় না, এতেও জনগণ শোষিত হয়। লাভের নলটা ওই যে মালটা নিল, ব্যাংক থেকে লোন নিল, সামান্য সুদ দিল, সে বিরাট অঙ্কের লাভ করে, সুদ দেয় অল্প কিছু, তাও যেটুকু সুদ দেয় ওটা আর একভাবে উঠায় নেয়,
ওই মালে যখন কষ্ট ফেলে কোন মাল কত করে, তো যেটা সে সুদ দিবে ব্যাংকে ওটাও খরচের মধ্যে ধরে, ওটাও খরচের মধ্যে ধরে। সুদ দিবে ব্যাংকে ওটাও উৎপাদনের মধ্যে ধরে। সে যে বিদেশ ভ্রমণ করে তার সমস্ত বিমানের টাকা, ওখানে যে 5 স্টার হোটেলে ছিল ওই পুরো টাকা এই মালের উপর ধরে ধরে এ যা যা দিচ্ছে, সুট্টু যা দিচ্ছে 5 স্টার থাকতে সব তো জনগণ থেকে উসুল করে নিচ্ছে। জনগণ কি পাইল? এর অনেক লম্বা চড়া ব্যাখ্যা আছে, আমি একটু ইঙ্গিত করলাম যে নবীজের তরিকা না থাকলে মানুষ বাস্তুহারা লোক বাড়তেই থাকবে, সমাজের বোঝা হবে, এবং এরা শেষ পর্যন্ত এদের কোনো উপায় নেই দুনিয়াতে, এরা সব ডাকাইত হবে, চিন্তাই করা হবে, বাকি লোকদেরকে শান্তিতে থাকতে দিবে না। তারাও শেষ হলো, আপনাকে আমাকেও শেষ করে দিল। ওরা কোন জায়গায়? ওয়ালা তাবিয়ে মা লাইসা ইনদাকা, একটা হাদিস অমান্য করছে করে বাস্তুহারা হয়ে ছিনতাইকারী হয়েছে। আপনার মাল আর বাড়ি পর্যন্ত পৌঁছাইতে দিবে না, পথে লুটপাট করে নিয়ে নেবে। এই জন্য এইখানে লোকজনদেরকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে জড়াই রাখছেন। এই জন্য আপনারা যদি কোনো আলেমের সাথে সপ্তাহে একদিন বসেন এবং ওনার থেকে আমাদের নবীজি তরিকা দিয়ে গেছেন, ফর্মুলা দিয়ে গেছেন, এই ফর্মুলাগুলো বুঝতে চেষ্টা করেন, তাহলে আল্লাহ এমনও করতে পারে যে মনিরামপুরটা আদর্শ ব্যবসা কেন্দ্র, ইসলামী ব্যবসা কেন্দ্র হইতে পারে। সমস্ত জুলুমের অবসান হবে, রসুলের মুর্দা সুন্নত জিন্দা হবে। আর এটাই কিন্তু আমাদের কাজ। এটা একটা বাজার হিসেবে একটা গুরুত্বপূর্ণ কথা আমি অত্যন্ত সংক্ষেপে ইশারার মাধ্যমে আপনাদের কাছে পেশ করলাম। বাকি আমাদের সকলের দায়িত্ব ইসলাহে নফস, ইসলাহে গায়ের। আগের উম্মতের দায়িত্ব ছিল ইসলাহে নফস, নিজেকে ঠিক করো, কিন্তু আমাদের ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে, আর কোন নবী রাসূল আসবেন না। কাজেই ওই দাওয়াতের দায়িত্ব আপনাকে আমাকে দেওয়া হয়েছে, ওটাকে ইসলাহুল গায়ের বলে। আর এই কথাটাই সূরায়ে আল আসরে বলা হয়েছে, সময়ের কসম, আসরের কসম, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান আনছে আর আমলে সালেহ করছে। চারটে কোয়ালিটি বলা হয়েছে, চারটে গুণ বলা হয়েছে। নিজের ঈমানকে সে সংশোধন করছে, নিজের ঈমানকে সে শিখছে। আজকে তো ঈমান শিখতে হবে এই কথাটাই মুসলমানরা জানতেছে না। তারা জানতেছে আমার তো ঈমান আছেই, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কুরবানির গোশত খাইছি, আর কোনটা বাকি রইল এই বুঝছি। অথচ ইসলাম কোনো পৈতৃক সম্পত্তি না, ইসলাম কোনো আদমশুমারির ব্যাপার না। আদমশুমারিতে বহু মানুষ মুসলমান, পাসপোর্টে অনেক মানুষ মুসলমান, কিন্তু আল্লাহর দরবারে তারা বেঈমান। শিখতে হবে এটা, ইমানের লাইনে মেহনত করে, দাওয়াতের লাইনে মেহনত করে আপনাকে ইমান শিখতে হবে। খালি শিখলে হবে না, মৃত্যু পর্যন্ত সেই ইমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে। আজকে কুফর শিরককে এত ছড়াই দেওয়া হয়েছে, এত ছড়াই দেওয়া হয়েছে, এক গ্রুপ কইতেছে তামাম নবী রাসূলগণ তারা 5টা করে গুনাহ কবিরা করছে। নবী রাসূলগণ নিষ্পাপ এই কথা বললে তো সেও বেঈমান হইলো আর মানুষকে বেঈমান করলো। আর এক গ্রুপ কইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, ওনার পরে আর একজন নবী আসছে পাকিস্তানের কাদিয়ান শহরে, এও বেঈমান, এও বেঈমান। আর এক গ্রুপ কইতেছে রাসূলগণ মাটির তৈরি মানুষ না, মাটির তৈরি মানুষ করলে অবমাননা করা হয়, তো কি কইতে হবে? নূরের তৈরি ফেরেশতা।
এরা বেঈমান হয়ে গেছে। আল্লাহ তাআলা মাটির তৈরি মানুষকে সবচেয়ে মর্যাদা বেশি দিচ্ছেন, নূরের তৈরি ফেরেশতাকে সেকেন্ড ডিভিশন দিচ্ছেন, আগুনের তৈরি জিনকে থার্ড ডিভিশন দিচ্ছেন। তা আপনি অতি ভক্তি চোরের লক্ষণ, আপনার রসুলকে বেশি সম্মান করতে দেয়, তারা নামাই দিলেন, নূরের তৈরি করে সেকেন্ড ডিভিশন দিলেন। একজন মন্ত্রী আছে, আমি স্লোগান দিচ্ছেন, চৌকিদার সাহেব জিন্দাবাদ, চৌকিদার সাহেব জিন্দাবাদ। এ খুশি হবে? মন্ত্রীরে চৌকিদার করে দিচ্ছেন, তো রসুলকে নামাই দিচ্ছেন। এবং আপনি খেয়াল করেন নাই যে এই যে মাটির তৈরি করলে অসম্মান হয়, তা কার থিওরি? ইবলিসের থিওরি। ইবলিস এই থিওরির কারণে বাবা আদমকে সিজদা করতে পারে নাই, আর কিচ্ছু না। বিশ্বাসের ভিত্তিতে সে নূরের তৈরি করতেছে, এই গলত বিশ্বাসটা মূলত ইবলিসের ছিল। আর এই গলত বিশ্বাসের কারণে সে বাবা আদমকে সিজদা করতে পারে নাই। মাটির তৈরি হওয়ার কারণে সে এটাকে ঘৃণিত মনে করছিল, তো চির জীবনের জন্য সে বিতাড়িত হয়ে গেল। তো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ঠিক করতে হবে। যদি কারো যাররা বরাবর ঈমান হয়, ঈমানের সর্বনিম্ন স্তর হলো যাররা বরাবর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, এগুলো বলতে যে বিশ্বাস, যাররা বরাবর বিশ্বাস আছে। ওর নিচে আর ঈমান নেই, ওর নিচে হলো সন্দেহ। বিশ্বাসের সর্বনিম্ন স্তর হলো যাররা। এইটুকু ঈমান যদি কারো থাকে, আর কোনো ঈমান আমল নাও থাকে, তো আল্লাহ তাআলা এই লোকটাকেও হাশরের ময়দানে হয়তো কিছু জন্য দোজখে দিতে পারে, মাফও করে দিতে পারে, কিন্তু এই লোকটাকে আল্লাহ তাআলা এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। 11 গুণ। আজকে 1 কাঠার জন্য ভাই ভাইকে খুন করতেছে, 1 কাঠা সম্পত্তির জন্য, সেখানে 11 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এবং ইসলামে ঈমান থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই, অথচ আজকে কোনো মসজিদে ঈমানের তালিম নেই, ঈমানের তালিম নেই, আকীদার তালিম নেই। সবাই মনে করতেছে ঈমান তো জানেই, এই মনে করতেছে। এই যে ঈমানের ময়দান আমরা আলেমরা খালি রাখি, এই ময়দানে মেহনত করতেছি না, এই ফাঁকে যত বেঈমান আছে সব মুসলমানদেরকে নিয়ে যেতেছে। ঈমানের ময়দানে মেহনত না থাকায়, যথেষ্ট মেহনত না থাকায় আজকে কাদিয়ানীরা মুসলমানদেরকে বেঈমান করতেছে, আজকে শিয়ারা মুসলমানদেরকে বেঈমান করতেছে, আজকে মওদুদীরা মুসলমানদেরকে বেঈমান করতেছে। প্রত্যেকটা গ্রুপ। আজকে রেজবিরা রাসূলুল্লাহকে হাজির নাজির কয়ে, আলেমুল গায়েব কয়ে মুসলমানদেরকে বেঈমান করতেছে। ময়দান খালি, সব বাতিল জায়গা পেয়ে গেছে। উলামারা দাঁড়ায় যায়, ঈমান সম্পর্কে জনগণকে সচেতন করে। এদেশে কাদিয়ানী মতবাদ চলবে না, শিয়া চলবে না, আহলুল হাদিস চলবে না, মওদুদী মতবাদ চলবে না, জাকির নায়েক চলবে না, রেজবি গ্রুপ চলবে না। এ সব ভণ্ড ইহুদিদের এজেন্ট, এরা মুসলমানদের ঈমান লুট করতেছে। আর আমরা তাদেরকে এত বড় পণ্ডিত, আল্লাহু আকবার, জাকির নায়েকের কথা শুনলি তো মানুষের চোখ উল্টে দেয়, বলেন কি হুজুর, এত বড় পণ্ডিত, অথচ সারা দুনিয়ার ওলামারা ফতোয়া দিচ্ছে, দারুল উলুম দেওবন্দে ফতোয়া দিচ্ছে এই লোকটা পথভ্রষ্ট, এর কথা শোনা, এর মজলিসে বসা জায়েজ নেই। লখনৌ তো তাকে কাফের ফতোয়া দিচ্ছে। এবং সৌদি আরব আরম্ভ করে সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়ে ফেলছে যে এই লোকটা গলত। এই জন্য ভাই, নিজের ঈমানকে কুফর শিরক থেকে হেফাজত করার জন্য ঈমানের কিতাব থেকে তালিম করতে হবে, দাওয়াত ও তাবলীগের মেহনত করে ওই ঈমানটাকে মজবুত করতে হবে। আমার লেখা কিতাবুল ঈমান, তারপরে তালিম শুরু করে, ঈমানের পয়েন্টগুলো জানাজানি হয়ে যাক, এত অন্তত বেহেশতে যাওয়ার ব্যবস্থা হবে।
এরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে চারটা বিষয় আছে, চারটা জিনিসকে ওয়া আমিলুস সালিহাত বলে। ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, তা হইতেছে না। কোন ইবাদতেই পুরাপুরি সুন্নত নেই। রিজিক হালাল রাখা, মৌলবীরা সব জড়াই পড়ছে, ডেস্টিনি 2000, শেয়ার বাজার, তো রিজিক হারাম হয়ে গেল। 3 নম্বর, বাপ মার হক আদায় করা, বিবির হক আদায় করা, তাকে দ্বীনে তালিম দেওয়া। বাচ্চার হক আদায় করা, তাকে দ্বীনে তালিম দেওয়া। পাড়া প্রতিবেশীর হক, এমনকি জীবজন্তুর হক আছে। পিপাসিত কুকুরকে পানি খাওয়ায় সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, আর বিড়াল না খাওয়ায় মারছে, জাহান্নামে চলে গেছে। জীবজন্তুকে কষ্ট দিলে যে জাহান্নামে যেতে হয়, আজকে আমরা আশরাফুল মাখলুকাতকে কষ্ট দিচ্ছি। 4 নম্বর হলো গুনাহ বর্জন, আত্মশুদ্ধি। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। 2 ধরনের গুনাহ ছাড়ো, বাহ্যিক গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ, কলবের গুনাহও ছাড়ো। এই 2 গুনাহ ছাড়তে গেলে কোন আল্লাহওয়ালার সোহবতে যেতে হয়, তার সাথে সম্পর্ক করতে হয়। হাতে হাত দেওয়া কোনো জরুরি না, এটা বায়াতের সুরি, সুরাতান বায়াত, এগুলো জরুরি না। আপনি ইসলাহি তাআল্লুকের ইজাজত নিয়ে হালাত লিখেন, আমার ভিতরে তাকাব্বুর আছে, আমার ভিতরে কুদৃষ্টি আছে, আমার ভিতরে হিংসা আছে, আমার ভিতরে লোভ আছে, আমার ভিতরে অহংকার আছে, আমার ভিতরে রিয়া আছে, একটা একটা করে চিকিৎসা নেন। সে অন্তরের 10টা জন চিকিৎসা হবে, তো বাইরের শত গুনাহ কবিরা এমনিই ঝরে যাবে। সমস্ত গুনার জড় হলো অন্তরের 10টা শিকড়। এই শিকড় যখন উঠে যাবে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না। এই জন্য শর্ত আল্লাহ ওয়ালাদের সোহবত, আর কোনো মেডিসিন নেই। হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবত, এটাই মেডিসিন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর অন্তর রোগের চিকিৎসা করা ফরজে আইন। এই 4টে জিনিস আমিলুস সালিহাতে আছে। ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি তথা গুনাহ বর্জন করা। গুনাহ বর্জন করাও কিন্তু ইবাদত। গুনাহ বর্জন করা মস্ত বড় ইবাদত। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ, আল্লাহ বলে দিচ্ছে। পাহাড়ের গুহায় 3 লোক আটকা পড়ছিল বৃষ্টির কারণে, এক পাথর এসে পড়ছে, এখানে বেরোনো কোনো রাস্তা নেই। তো সবাই পরামর্শ হলো কি করা যায়। প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, ওই আমলকে ওসিলা দিয়ে দোয়া করো। তো একজন দোয়া করছে, পাথর একটু একটু সরে গেছে। তো একজনের যে আমলের ওসিলা দিতে, সেটা এই যে সে তার চাচাতো বোনের উপরে আসক্ত ছিল, এবং যে কোনো ভাবে হোক সে তার সাথে অবৈধ কাজ করার পরে সে সুযোগ লাভ করছে। অবৈধ কাজ করতে তার আর কোনো বাধা নেই, এই পর্যন্ত পৌঁছছে। এমন সময় তার চাচাতো বোন বলে বসছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুজাল খাতামা ইল্লা বিহাক্কি। আল্লাহকে ভয় করো, এই সিলমোহরকে এর হক আদায় না করে তুমি খুলো না, অর্থাৎ বিবাহ করো, নাজায়েজ ভাবে আমার কাছে আসো না। এই দেশে জিনা করার সুযোগ পাইল, কোনো বাধা নেই, একমাত্র আল্লাহর ভয় সে জিনাটা করলো না। এইটাকে সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে পেশ করছে, ওসিলা দিয়ে দোয়া করছে, তো পাথর সরে গেছে। গুনাহ বর্জন করার ইবাদত আমাদের বুঝতে হবে। এই 4টি জিনিস আমিলুস সালিহাতের মধ্যে দাখিল। প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আজান ইকামত নেই, সুন্নত নেই, ইকামত নেই, নামাজের সুন্নত নেই, বিবাহ শাদীতে সুন্নত নেই, জীবনের শেষ পর্ব কাফন দাফন ওখানেও সুন্নত নেই। শর্ট টাইমে দাফন করতে হয়,
আমরা বিভিন্ন বাহানা করে অমুক আসবে তমুক আসবে, চেহারা দেখাইতে হবে, লাশ দেশে নিতে হবে, এসব বলে বলে দেরি করি। তা হাদিসের একদম খেলাফ। হাদিস হলো এই, قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لجيفة مسلم أن تحبس بين ظهرنا أهله। এক মারাত্মক ভুল। কিতাবে লিখছে জানাজা পড়ার পরে চেহারা দেখানো নিষেধ। কেন? দাফনে দেরি হয়ে যাবে। অথচ চেহারা দেখাতে কয় মিনিট লাগে? এইটা শরীয়তে আপনাকে অনুমতি দেয় নাই, কয় মিনিট। আর আপনি সকালে মারা গেছে, জুমার পরে জানাজার জন্য বসে রয়েছে, কি দরকার? তাৎক্ষণিক দাফন করে দিতেন। জুমার পরে ইমাম সাহেব সব মুসাল্লিদেরকে নিয়ে 3 বার কুল আল্লাহ পড়ে দোয়া করে দিত, উদ্দেশ্য দোয়া। ওরা তো আটকায় রাখার দরকার নেই, মাইয়েতকে তো আটকায় রাখার দরকার নেই। নাজায়েজ ভাবে লোক জমা করতে বলা হয় না আমাদেরকে, মারাত্মক ভুল করতেছে আমরা এখানে। তারপরে কবরে রাখতে হবে, সম্পূর্ণ ডাইন কাতে রাখতে হবে। আমরা সিনা আকাশের দিক দিয়ে দাবি করতেছে তোমাকে রসুলের তরিকা রাখলাম। কোথায় রসুলের তরিকা? তারপর তার জন্য খতম পড়ানো হয়, নিজেরা পড়ে দিবে, পড়তে পারে না, 3 বার কুল আল্লাহ পড়ে দিবে, খালাস, এক খতম হয়ে গেল। কিন্তু আমরা এইগুলো না করে 30 40 কুলখানি করবো, তা সম্পূর্ণ নাজায়েজ, হিন্দুয়ানি। আর খতম পড়াইলে কিছু মৌলবি ভাড়া করে আইনে টাকা দিয়ে পড়াই, অথচ সব রিসানের খতম। টাকা দেওয়া গুনায় কবিরা, টাকা নেওয়া গুনায় কবিরা। এই অবস্থা যারা টাকা নিল তাদের সব বাতিল হয়ে গেছে। তাদের সেটা আপনার বাপ মার রুহে বক্সে দিল, কি বক্সে দিল? কিচ্ছু নেই তার। টাকা পয়সা লেনদেন হওয়ার কারণে ওই হাফেজ সাহেবদের সব নষ্ট হয়ে গেছে, তো সে দিবে কি? আর এক মারাত্মক ভুল। বাপ মাকে টাকাও খরচ করলেন, বাপ মা কিছুই পেলেন। খানা গরিব মিসকিনকে দিতে পারে, ধুমধামের খানা দিতে পারে না। বিয়ে বাড়ির মতো ধুমধামের খানা শরীয়তে এলাও না, তো খুশির পর্বে এলাও। তারপর 8টা ভুল হলো এই, যে কেউ মারা গেলে শর্ট টাইমে ফারাইজ বের করে তার সমস্ত ওয়ারিসদেরকে ইস্তা দিতে হয়, সমস্ত ওয়ারিসদেরকে। তার মা এই পাবে, ভাইরাই পাবে, বোনেরাই পাবে, দিতে হয়, যাতে একজনের হক আরেকজনের না খায়, খাইলে রিজিক হারাম হয়ে যায়। আর বিশেষ করে বাপ মারা যাওয়ার সময় কোনো ওয়ারিস যদি নাবালেগ থাকে, কোনো সন্তান তাকে এতিম বলা হয়। যদি ভাগ বাটোয়ারা করে তার অংশ হেফাজত না করা হয়, তার অংশ দিয়ে তাকে লালন পালন করা হয়, ওই এতিমের মাল তার মায়ে খাইতেছে, এতিমের মাল তার ভাই বোনেরা খাইতেছে। আপনি আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেছেন, আপনি খেয়ে আসছেন, আমাদের হুজুরদের দাওয়াত দিচ্ছে, আমরা খেয়ে আসছি, সব লোক মিলে ওই এতিমের মাল আমরা খাইতেছি, মিলাই ঝুলে খাইতেছি। আর এতিমের মাল খাইলে কোরআন শরীফে আসছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তাদের পেটকে দোজখের আগুন দিয়ে পরিপূর্ণ করতেছে, কবরে গেলেই এই আগুন বাষ্ট হয়ে তাকে ঘেরাও করে ফেলবে। এতিমের মাল খাইতেছি আমরা। এই জন্য যাদের পিতা মারা গেছে এরা দেরি না করে 1 সপ্তাহের মধ্যে ফারায়েজ বের করে প্রত্যেকে বুঝাই দিবে। বুঝাই দেওয়ার পরে তারা 2 ভাই 3 ভাই যদি আর একসাথে কিছু করতে চায় তাদের অনুমতি আছে, আগে বুঝাই দিতে হবে, তারপর তারা যা পারে করবে। তাহলে এই 4টি হলো আমিলুস সালেহাত। ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, রিজিক হালাল রাখা, ডেস্টিনি করা যাবে না, শেয়ার বাজার করা যাবে না, ফারিস্ট ইসলাম বিবাহ করা যাবে না, সব সুদ জুয়া। 3 নম্বর বান্দার হক। 4 নম্বর আল্লাহ ওয়ালাদের সোহবতে যে গুনাহ বর্জন, তো আমিলুস সালেহাত। ওয়াতাওয়াসাউ বিল হক, তাহলে ঈমানের দাওয়াত। ওয়াতাওয়াসাউ, তাওয়াসি ওসিয়ত থেকে আসছে, যারা অন্যকে ঈমানের ওসিয়ত করে, ঈমানের দাওয়াত দেয়,
প্রথম ছিল নিজের ইমান ঠিক করো, আর এখন করতেছে অন্যের ইমান ঠিক করার জন্য দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, অন্যকে সবরের ওসিয়ত করে। সবর কি? একটু আগে ওয়ামিলুস সালিহাতের মধ্যে যে চারটে বললাম, ওই চারটেই পরবর্তী আয়াতে সবর বলা হয়েছে। ওই চারটে দাওয়াত দেয় যে ইবাদত বন্দেগী সুন্নত মতো করো, রিজিক হালাল রাখো, বান্দার হক আদায় করো, আত্মশুদ্ধি তথা গুনাহ বর্জন করো। এই চারটিকে প্রথম আয়াতে বলা হয়েছে ওয়ামিলুস সালিহাত, দ্বিতীয় আয়াতে বলা হয়েছে সাবর। জিনিস এক। তার কথা কি? চারটে গুণ যার ভিতরে থাকবে সে ধ্বংস থেকে বেঁচে গেছে, কামিয়াব। নিজের ইমান ঠিক করছে, নিজের আমল ঠিক করছে, অন্যকে ইমানের দাওয়াত দিছে, অন্যকে ওই নেক আমলের দাওয়াত দিছে। কয়টা হলো? এই চারটি গুণ একসাথে থাকতে হবে, যে কোনো একটা না। তাহলে আল্লাহ তার জন্য গ্যারান্টি দিছে দুনিয়া আখিরাতে সব জায়গায় সে ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করেন। এর জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করার তৌফিক দান করেন, দাওয়াত ও তাবলীগে সময় লাগানোর তৌফিক দান করেন, উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.